মাই চ্যানেল। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে 6টা মিনি মোগলাই পরোটা তৈরি করা যায় তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবগুলো মোগলাই পরোটা ঠিক এরকম পারফেক্ট ও ফুলকো হবে, স্বাদের দিক থেকেও ঠিক দোকানের মতো হবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ মিনি মোগলাই পরোটার রেসিপিটি। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার ময়দার সঙ্গে আমি লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রান্নায় রেগুলার ব্যবহার করা তেল। এবার তেলটাকেও ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। 1 কাপ ময়দার জন্য আমার হাফ কাপের চেয়ে কিছুটা কম পানি লেগেছে। আপনাদের এর চেয়ে কিছুটা বেশি বা কিছুটা কমও লাগতে পারে, তাই পানি পরিমাণটা আন্দাজ করে বুঝে নিতে হবে। ডোটা এখন তৈরি করা হয়ে গেছে। ডোটাকে এখন ঠিক 10 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যে আমি মোগলাই পরোটার জন্য ডিমগুলো রেডি করে নিব। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, লবণ দিতে হবে 1/4 চা চামচ অথবা নিজের স্বাদ মতো। এবার সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এতে করে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাবে। পেঁয়াজ কুচি যখন একেবারে সফট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবার ডিমগুলো আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। 10 মিনিট পর এই ডোটা আরও কিছুটা নরম আর সফট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা ডোকে কিছুটা লম্বা করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 3টা লেচি কেটে নিব। এইভাবে লেচি কেটে নিলে সবগুলো মোগলাই পরোটার সাইজ কিন্তু একই রকম হবে। আবারও সবকটা লেচিকে আমি গোল করে নিব। 2টা লেচি থেকে আমি মোট 6টা লেচি করে নিয়েছি। সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা লেচি দিয়ে একটা রুটি বেলে নিব। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা হবে না। নর্মালি রুটি পরোটা আমরা যেভাবে বেলে নিই এই রুটিটাকেও ঠিক সেভাবেই বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে। আমি এই রুটিটা কতটুকু মোটা হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি রেডি করে রাখা ডিমের মিশ্রণ থেকে ঠিক 1 চামচ ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আস্তে করে ডিমটাকে ছড়িয়ে নিলাম। এবার রুটিটাকে ভাঁজ করে নিব। যেখানে যেখানে ভাঁজ করব সেখানে একটু করে ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এতে করে তেলে ভাজার সময় এই ভাঁজটা আর খুলে যাবে না। একদমই সহজ একটা ব্যাপার। আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ভাজার জায়গাগুলো আমি একটু করে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে তেলে দিলে না খুলে যায়। ভাঁজ দেওয়ার পর হালকা হাতে তুলে নিতে হবে। এবার একটা প্যানে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ধীরে ধীরে গরম হয়ে আসলে একটা করে মোগলাই তেলে দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটার ভাঁজটা নিচের দিকে দিতে হবে। উপর দিকে ভাঁজটা থাকলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। চুলার হিট বাড়িয়ে রাখলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোগলাই পরোটাগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে।
এরকম ফুলকো আর মচমচে মোগলাই পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন দেখবেন মোগলাই পরোটার দুই পিঠ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে হবে ঠিকঠাক হয়ে গেছে। আমার এগুলো ভাজতে সময় লেগেছে 10 মিনিটের মতো, তবে আপনাদের আর একটু কম বা বেশি সময়ও লাগতে পারে। তৈরি হয়ে গেল আমার খুব সহজ এবং মজাদার মোগলাই পরোটা। এমন মোগলাই পরোটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের এই সহজ মিনি মোগলাইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি, তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি। তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব।
মোটা কিংবা পাতলা করে। এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুই একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু ও সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আলু ও অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে পটেটো উইথ গার্লিক বাটার। বাচ্চারা তাদের টিফিনে এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি এখানে 2টা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গরম থাকা অবস্থাতেই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো রকম শক্ত অংশ না থাকে। ম্যাশ করা আলু থেকে আমি এখানে 1 কাপ পরিমাণে আলু নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পরিমাণ আরও বাড়ালে কিন্তু কর্নফ্লাওয়ারও বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। একসঙ্গে পানি দিয়ে ডোটাকে নরম করে ফেলবো না, আমাদের কিন্তু একটা টাইট ডো লাগবে। যদি নরম হয়েই যায় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে হবে। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আমার এখানে পানি বা কর্নফ্লাওয়ার আর কিছুই অ্যাড করতে হবে না। এবার আমি এই ডোটাকে কিছু সময়ের জন্য ভালোভাবে মথে নিব যাতে মিহি হয়ে যায়। আমার এখানে ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নিলে সবগুলো একই সমান হবে, কোনোটা বড় কিংবা কোনোটা ছোট হবে না। ডোটাকে প্রথমে হাতের তালুতে রেখে গোল বলের মতো করে নিতে হবে। তারপর আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এটা দেখতে অনেকটা মাশরুমের মতো হয়েছে। এটা করতে খুবই সহজ। আমার এখানে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এবার এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন এমন বলক চলে আসবে তখন একে একে পিঠাগুলো পানিতে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা পানিতে দেওয়া হয়ে গেলে চুলার তাপ মিডিয়াম টু হাইতে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আলু আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই সময় নিয়ে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চাইলে নেড়ে চেড়ে দিতে পারেন, তবে না নাড়লেও কোনো অসুবিধা নেই। আমার এখানে পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ওভারকুক না হয়ে যায়।
ঠান্ডা পানিতে বেশি সময় রাখবো না, ঠান্ডা পানিতে 5 মিনিটের মতো রেখে তুলে নিব। তুলে এক সাইডে সরিয়ে রেখে দিব। এবার চলে যাচ্ছি রান্নায়। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। চুলার হিট একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে রসুনগুলো পুড়ে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি মরিচের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে মরিচটা পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে মনে হয় চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে। লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ আমি এখানে যে সয়া সস দিয়েছি আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ায় খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দিতে হবে সিদ্ধ করে রাখা পটেটো মাশরুমগুলো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আরও একবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে পটেটো উইথ গার্লিক বাটার। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে 3টি সিদ্ধ করা আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা আলুগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এই আলুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার এই ম্যাশ করা আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি। এতে করে আলুগুলো একেবারে স্মুথ হয়ে যাবে, কোনো শক্ত অংশ রয়ে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। এবার সবকিছু ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ডোটা এরকম পারফেক্ট না হয় তাহলে আপনারা আরও কিছু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। এখন আমি ডোটা একটা কাঠে নিয়ে নিলাম এবং আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এই ডোটাকে একটা লম্বা শেপ করে নিব। এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এখান থেকে 1 টুকরো রেখে বাকি 3 টুকরো সরিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে বেলে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি চিকন না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চিকন রেখেছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব।
এবারে ছোট ছোট টুকরোগুলোর উপর কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে সবগুলোকে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন। আমি একটা ডিজাইন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এখন সরাসরি আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে জলদি রং চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই পটেটো স্ন্যাক্সগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। এই স্ন্যাক্সগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুটা ঝাল করে নিতে পারেন। খুবই সহজ ও মজাদার এই পটেটো স্ন্যাক্সগুলো বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।